মাহমুদুল্লাহ রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন? তাই তো, বাংলাদেশকে ম্যাচ জেতানোর সকল দায় কি মাহমুদুল্লাহ রিয়াদের? মোটেই না। সেইটা প্রমাণ করার জন্য ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটাকে তিনি যেন আরো একবার বেছে নিলেন, আরো একবার বুঝিয়ে দিলেন রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতাবেন। সিরিজের বাকি দুই টি-20 ম্যাচে এটার ব্যতিক্রম হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেই ঘটনাটার পরিবর্তন হবে না, নিশ্চিতভাবেই যেটা ঘটতেই যাচ্ছে সেটা হচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপেও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা এই আলোচনা করব, রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতাবেন। দেখুন, ভারতের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য একটা নতুন ভাবে শুরু করা, নিশ্চিতভাবেই এক ওয়ার্ল্ড কাপ শেষে আরেক ওয়ার্ল্ড কাপের পথ চলাটা শুরু হচ্ছে, এবং সেইখানটাতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিরিজ শুরু হওয়ার আগে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইখানে নতুন বাংলাদেশকে দেখা যাবে, নতুন অ্যাপ্রোচের বাংলাদেশকে দেখা যাবে। সেই বাংলাদেশকে দেখা যাবে এই পুরনো প্লেয়ারদের নিয়ে, এই 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, যিনি বহু আগেই ফুরিয়ে গেছেন, বহু আগেই বুড়িয়ে গেছেন, বহু আগেই টি-20 ফরম্যাটের পেনশনে চলে গেছেন। সেই পেনশনে যাও ক্রিকেটার নিয়ে নতুন অ্যাপ্রোচের বাংলাদেশ দেখার স্বপ্ন আমরা করি। সাহস আছে আমাদের, সাহস আছে আমাদের ক্যাপ্টেনের। দেখুন, এই ভারতের বিপক্ষে ম্যাচটা টি-20 খেলাটা যে আমরা হেরে গেলাম, রিয়াদ ভাই আমাদেরকে একা হারাননি, ডেফিনেটলি সব দায় তার না। কিন্তু যেমন একটা টি-20 ওয়ার্ল্ড কাপ তিনি কাটিয়েছেন, তারপরে টিম ম্যানেজমেন্ট যখন তাকে পুরস্কৃত করে কোট অ্যান্ড কোট, তখন আসলে বুঝতে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় আছে, কোন অবস্থাতে আছে। টি-20 ওয়ার্ল্ড কাপে ওইরকম ভয়ঙ্কর পারফরমেন্সের পরও তাকে ব্যাটিং অর্ডারের উপরে তুলে আনা হয়েছে। ভারতের বিপক্ষে এই প্রথম টি-20 ম্যাচে 5 নম্বর পজিশনে তাকে তুলে আনা হয়েছে। ফলাফল হচ্ছে দ্বিতীয় বলেই তিনি আউট। প্রথম বলে একটা সিঙ্গেল নিয়েছিলেন, এবং পরের বল যেটা মায়াঙ্ক ইয়াদবের মুখোমুখি হওয়া তার প্রথম বল, সেইখানে স্টেপ আউট করে চার্জ করতে গিয়েছেন তিনি। চার্জ করাটা তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, কেননা মায়াঙ্ক যাদবের ওই 150 গতির বলে মানে রিফ্লেক্স দেখানোর মতো অবস্থা তার এই বুড়ো শরীরে আর নাই। ফলে তার ওই প্রিমেডিটেটেড শটই খেলতে হবে, এবং সেই শট খেলার চেষ্টাতে যা হওয়ার তাই হয়েছে। ইয়াদবের অনেক বাইরের বল, সেটাতে হচ্ছে গিয়ে শরীরের বাইরে থেকে তিনি মারতে গিয়েছেন, পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। বাংলাদেশের ওভারঅল ব্যর্থতাকে সিম্বলাইজ করে মাহমুদুল্লাহ রিয়াদ। শুধুমাত্র তার উপরে বাংলাদেশের আজকের এই পরাজয়ের দায় আমি চাপাচ্ছি না, কিন্তু আমি বলছি যে সিম্বলাইজ করে, সেইটা কিভাবে। টি-20 ওয়ার্ল্ড কাপ, আমি বলছিলাম এক ওয়ার্ল্ড কাপ থেকে আরেক ওয়ার্ল্ড কাপে একটা নতুন চক্র শুরু হয়, নতুন একটা সাইকেল শুরু হয়। সেইখানটাতে আমরা এই 39 বছর বয়সী রিয়াদের উপরে আস্থা রেখেছি। 41 বছর বয়সে তিনি ওয়ার্ল্ড কাপ, পরের ওয়ার্ল্ড কাপ খেলবেন, নিশ্চিতভাবেই খেলবেন। তা না হলে তার উপরে আমরা কি কারণে এই আস্থার জায়গাটা রাখবো? ইয়াং প্লেয়ারদের উপরে আপনি আস্থা রাখবেন, তারা ফেল করবেন, তার জায়গায় নতুন কেউ আসবে। আপনি ওই ইনভেস্টমেন্ট করার মতো যথেষ্ট সময় আপনার হাতে থাকতে হবে। কিন্তু এরকম একজন ক্রিকেটার, তার উপরে তো আর নতুন করে ইনভেস্ট করার কিছু নেই। তিনি যদি শিওর শট হন, তাহলেই শুধুমাত্র তাকে খেলানো হবে, যে কারণে রিয়াদকে খেলানো হয়েছে। এবং আমি বলছিলাম তাকে আসলে রিওয়ার্ড দেওয়া হয়েছে, পুরস্কৃতও করা হয়েছে। সেটা কিভাবে? ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ 7টা ম্যাচ বাংলাদেশে যে খেলেছেন, সেখানে তিনি করেছেন মাত্র 95 রান, তার স্ট্রাইক রেট মাত্র 94। তিনি ওইখানে বাংলাদেশকে, ওই যে রিয়াদ ভাই একা কত ম্যাচ জেতাবেন, তো 2টা পরাজয় অন্তত পক্ষে তিনি হাতে ধরে, ব্যাটে ধরে বাংলাদেশকে হারিয়েছেন। লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন আমাদের সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছে, যখন আমাদের 19 বলে 43 রান লাগবে, সেই সময় তিনি পরের ওভার নূর আহমেদকে পরে 6টা বলের মধ্যে 5টা বল ডেড ব্যাটে ডিফেন্স করেছেন, ডেড ব্যাটে ডিফেন্স তিনি করেছেন। এটা আসলে মানে এত লজ্জাজনক বিষয় যে এটা ওয়ার্ল্ড ক্রিকেট হতভম্ব হয়ে গিয়েছিল যে বাংলাদেশ আসলে এটা কি ক্রিকেটটা খেলেছে। তার আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটার কথাও যদি বলেন, সেইখানটাতেও কিন্তু যখন আমাদের 20 বলে 18 রান প্রয়োজন, ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ 6টা বল খেলে 4টা রান করেছেন। লাস্ট ওভারে গিয়ে ওই ফুল টস বলটাতেও তিনি আসলে ছক্কা মারতে পারেন নাই। এগুলো কি বাংলাদেশের সিলেকশন প্যানেল জানে না? বাংলাদেশের ক্যাপ্টেন জানেন না? বাংলাদেশের কোচ জানে না? সবাই জানেন। কিন্তু তারপরেও রিয়াদকে তাদের চাই, রিয়াদকে তাদের রাখতেই হবে। ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচের মধ্যে যিনি 4টা ম্যাচে 7 নম্বরে, 3টা ম্যাচে 6 নম্বরে ব্যাটিং করেছেন, তাকে ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডারে প্রমোট করে 5 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। কেন? কি বুঝে?
রিয়াদ কি অ্যাঙ্কর করবেন 5 নম্বরে নেমে? এখন কি টি-20 ফরম্যাট অ্যাঙ্কর করার সময়? আপনারা যখন মেহেদী হাসান মিরাজকে নিয়েছিলেন, আমাদের প্রধান নির্বাচক লিপু ভাই বলেছিলেন যে মিরাজকে আরো বড় রোল দেওয়া হচ্ছে, লোয়ার অর্ডারে ব্যাটিং এ না, আর একটু উপরে তাকে খেলানো হবে, সাকিবের স্থানটা তাকে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে। চেষ্টা করে আপনি পারেন কি পারেন না অন্য জিনিস, সেই কাজটা কি আপনারা করেছেন? করেন তো নাই। মিরাজকে তো সেই 7 নম্বরেই নামিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বরং ব্যাটিং অর্ডারের উপরে তুলে তাকে 5 নম্বরে খেলানো হয়েছে, তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা দুর্দান্ত খেলেছেন, ফলে এইখানটাতে তো তার ওই রিওয়ার্ডের জায়গাটা তো থাকেই। এক্সপিরিয়েন্স, ভাই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি কি করবেন? আপনি এক্সপিরিয়েন্স যদি হিসাব করেন, ভারত বাংলাদেশের এই প্রথম টি-20 ম্যাচে তো ভারতের যে 11 জন ক্রিকেটারের এক্সপিরিয়েন্সের যে বাংলাদেশের একাদশের এক্সপিরিয়েন্স অনেক বেশি, টি-20 আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স অনেক বেশি। ফলাফলটা কি? ফলাফল হচ্ছে কি যে আমরা 20 ওভারে পুরাটা ব্যাটিং করতে পারিনি, 127 রানের বেশি করতে পারিনি, এবং বোলিংয়ে 11.5 ওভারে আমরা ম্যাচটা হেরে গেছি, 49 বল হাতে রেখেই আমরা ম্যাচটা হেরে গেছি। সো মাহমুদুল্লাহ রিয়াদের এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমরা আসলে কি করিব? সাকিব আল হাসান টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, অতএব এইখান থেকে হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদকে আর সরানো যাবে না, এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগবে। ভারতের যে বিরাট কোহলি অবসর নিয়েছেন, রোহিত শর্মা অবসর নিয়েছেন, রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন, তাতে কি ভারতের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে? ভারতের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে? ভাই আপনি একটা রিস্টার্ট করার একটা সুযোগ রয়েছে, সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন না, লাগানোর চেষ্টা করবেন না। এই পেনশনে চলে যাওয়া ক্রিকেটারদের দিয়ে আপনি চেষ্টা করবেন। দেখুন, আমি সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভারতের বিপক্ষে এই সিরিজের 3টা ম্যাচেই 50 করেন, 3টা ম্যাচেই ম্যাচ উইনিং নক খেলেন, চান্স তো আসলে ক্লোজ টু 0%, কিন্তু আমি বললাম তারপরেও এই সিলেকশনটা জাস্টিফাই হয় না। কেননা আপনি একটা সিরিজের জন্য তো দল করছেন না, অ্যাপারেন্টলি আপনি একটা সিরিজের জন্যই দল করছেন, কিন্তু আলটিমেটলি কি এইটা আপনাদের নতুন একটা সাইকেলের শুরু? 2 বছর পরের বিশ্বকাপের যে শুরুটা আমরা করছি প্রস্তুতি পর্বে, সেটা এই সিরিজ দিয়ে। সেইখানে আপনি 39 বছর বয়সী একজন ক্রিকেটারকে কিভাবে রাখেন? কিভাবে আপনি 2 বছর পরে যার বয়স 41 বছর হবে তাকে খেলানো নিশ্চিতভাবেই হবে, কারণ আমি যেটা বলছিলাম তিনি তো শিওর শট, এখানে তো তার উপরে ইনভেস্ট করার কিছু নাই, তাকে নতুন করে দেখার কিছু নাই। সো তার উপরে আপনি কিভাবে আস্থা রেখে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিতে চান? এবং যেটা ওই যে কথাটা, রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতার? আমি জানি যে এই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করবেন যে না ভাই বাংলাদেশে তো 127 করেছে, খালি কি রিয়াদ খারাপ করেছে নাকি? লিটন দাস এরকম বাজে শট খেললো কি কেন? ইমন কি কারণে সুযোগ পাওয়ার পর ছক্কা মারার পরও কিভাবে ওইভাবে আউট হয়ে গেল? কেন তাওহিদ হৃদয় হচ্ছে গিয়ে একটা লাইফ পাওয়ার পরও সেটা কাজে লাগাতে পারেনি? জাকের আলী অনেককে কি কারণে একাদশে খেলানো হয়? নাজমুল হোসেন শান্তকে কেন হচ্ছে গিয়ে স্টার্ট পাওয়ার পর তিনি সেটা ক্যারি করতে পারেন? আমি সব মেনে নিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে আপনাকে তো এরকম ট্রায়াল এন্ড এরর বেসিসে এগোতে হবে। আমাদের তো ওই যে ভারত 3 সিরিজে 27 জন প্লেয়ার খেলিয়েছে, আমাদের তো এত প্লেয়ার নাই। সো ট্রায়াল এন্ড এরর বেসিসে যখন আপনি খেলাবেন, তখন যখন আপনি একজন 39 বছর বয়সী ক্রিকেটারের উপরে ইনভেস্ট করেই যাবেন, খেলিয়েই যাবেন, এমনকি ব্যাটিং অর্ডারে প্রমোট করে হলেও তাকে খেলিয়েই যাবেন, তাহলে তো বাংলাদেশ ক্রিকেট এই চক্কর থেকে বেরোতে পারবে না, কোনোভাবেই বেরোনোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এবং আমার এই স্ট্যান্ড আমি আবারও বলছি, ভারতের সঙ্গে 2টা এখনো টি-20 আছে না, সেই 2টা টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ম্যাচ উইনিং নকও খেলেন, আপনি ওটাকে বিচ্ছিন্ন একটা ম্যাচ হিসেবে দেখতে পারবেন না। ঠিক যেমন ভাবে রিয়াদের এই ইনিংসটাকে আমি বিচ্ছিন্ন একটা ইনিংস হিসেবে দেখছি না, আমি দেখছি হচ্ছে গিয়ে ওভারঅল তার ব্যাটিং অ্যাপ্রোচ, ওভারঅল তার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড কাপ তো একটা বিরাট বড় জায়গা, সেইখান থেকে শুরু করে ওভারঅল তার হচ্ছে গিয়ে ব্যাটিং পারফরমেন্সের উপরে, এবং 2 বছর পরে যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে সেই ওয়ার্ল্ড কাপে আমরা কত দূর যাব, আমরা ওই ওয়ার্ল্ড কাপে আমাদের পরিকল্পনাটা কি হবে সেইটার বিবেচনায় রেখে এই জিনিসটা আমি করছি। যদিও আমি জানি এখনো এই ম্যাচ পরেও, এরকম একটা ইনিংস রিয়াদ খেলার পরেও